কেন মোটর চা না কেন? পিঙ্কি কত দরিদ্র পরিবারের মেয়ে। ক্লাস 11-এর মেধাবী ছাত্রী পিঙ্কি একদিন হয়ে গেল টার্গেট। ওই মেয়েটা কি নাম? পিঙ্কি। কত দিবি? 25। পাক্কা? পাক্কা। ভালোবাসার দক্ষ খেলোয়াড় রনির বেশি সময় লাগলো না পিঙ্কির মন জয় করতে। আই লাভ ইউ। এটা রাখো, তোমার জন্য একটা ছোট্ট উপহার। সুযোগ পেলে আমাকে ফোন করো। হারিয়ে গেল পিঙ্কি তার স্বপ্নের জগৎ থেকে নিষিদ্ধ পল্লীর অন্ধকারে। শুরু হলো এক যন্ত্রণাময় জীবন। আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না, আমি আর সহ্য করতে পারছি না। তোমার দুটো পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। সিগারেটটা সরাও, সিগারেটটা সরাও, আমি আর সহ্য করতে পারছি না। তুমি যা বলবে আমি তাই করবো। এই যন্ত্রণাময় জীবনেরও একদিন অবসান হল। পশ্চিমবঙ্গ পুলিশের এক বিশেষ দল স্থানীয় থানার সাহায্যে আরো কিছু মেয়ের সাথে উদ্ধার করলো পিঙ্কিকে, ফিরিয়ে দিয়ে গেল বাড়িতে। কিন্তু তারপর কি বলছো তুমি? ও তো আমাদেরই মেয়ে। চারপাশে ফিস ফিসিনি শুনতে পাও না? তোমার বড় মেয়েটা বিয়ে দিতে পারবে, ওরও বিয়ে দিতে পারবে। নষ্টা মেয়ে ছেলে কোথাকার। দুশ্চিন্তাগ্রস্ত বাবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল
ভালো মানুষের ছদ্মবেশে থাকা আর এক নারী পাচারকারী দালাল বকুল মাসি। কিছুদিন বাইরে থাকলে গ্রামের লোক সব ভুলে যাবে। তখন তোর বড় মেয়ের বিয়ের জন্য কোনো অসুবিধা হবে না। যদি রাজি থাকিস তাহলে বল, আমি কালকে সকালবেলা কলকাতা যাচ্ছি, সঙ্গে করে নিয়ে যাব। আমি রাজি। ওর জিনিসপত্রগুলো গুছিয়ে দিয়েছো? আমি যাবো না বাবা। যাবি না মানে? বকুল মাসি যতগুলো মেয়েকে কলকাতায় কাজে নিয়ে গেছে, কেউ কি আর ফিরে এসছে বাবা? ও সব জানার দরকার নেই আমার। কাল যদি তুই না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। আবার সেই অত্যাচার। আমাকে আর কেউ চায় না, কেউ না। আমার মরাই ভালো। পিঙ্কি, এইভাবে পালিয়ে যাওয়া নয়, বরং চেতনার প্রদীপ জ্বালাও নিজের মধ্যে, আর তার আলো ছড়িয়ে দাও তোমার মতো সমস্ত মেয়ের মাঝে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ